যিনি জীবনে কোনোদিন অনৈতিক কাজে লিপ্ত হয় নাই, যিনি সবচেয়ে ভালো মানুষ, তার কাছ থেকে কখনো নীতিকতার বাইরে কোনো কথা পাবেন না। আরেকজন হইল যে সারা জীবনে একদিনও নীতি কোনো ধারে কাছে দেওয়া যায় নাই। আরেকজন হইল সারা জীবনে কোনোদিন নীতিবান একটা কাজ করে নাই, তার মুখ থেকে শুনবেন। তাইলে দুইটাই কিন্তু সমান সমান দেখতে, খুঁজে বার করতে হইব কোনটা প্রকৃত নীতিবান মানুষ, সে নীতি কথা বলে, তার কথা নিয়ে সেই ব্যক্তি যদি পথ দেখে, পথ দেখার চেষ্টা করে, মালিক তার পথ দেখায় দিবে ইনশাল্লাহ। আর আমরা অলির দরবারে আসি, যেমন আপনার এই এলাকার একজন বড় নেতার সুপারিশে আপনি এমপি সাহেবের কাছে যায়, আপনি এলাকার একটা রাস্তা বা একটা সহযোগিতার সরকারি ফান্ড থেকে একটা সহযোগিতা পাবেন। সরাসরি গেলে কিন্তু আমি নয় সেখানে চিনব না, দলীয় একজনের কাছে যাইতে হবে। এটা হলো অলিরা হইল আল্লাহর সংসদের এক একজন মেম্বার, আল্লাহর সংসদের এক একজন মেম্বার। কোন সংসদ? আবার অনেকে এই যে ইউটিউব আছে আবার কইন না যে নয়ন শেখ আল্লাহর সংসদ বানাইছে, এই যে আমাদের বাংলাদেশের সংসদ ভবন না, আল্লাহর যে দুনিয়া প্রচারের সংসদ, এই দুনিয়া প্রচারের আল্লাহর সংসদের এক একজন ওলি হইল এক একটা মেম্বার। নবীরা হইলেন মন্ত্রী, ওলিরা হইল এমপি। এইভাবে আমরা উপমা দিতে গিয়ে বুঝাই, তো তাদের মাধ্যমে রহমত বন্টন করে। যেমন হযরত আক্তার শাহ রাহমাতুল্লাহ আলাই মানে রহমত স্বরূপ এই ফরিদপুরে আল্লাহ তারে প্রেরণ করছে। এখন এই রহমতের ভার যে সহ্য করতে পারে সেই রহমত প্রাপ্ত হবে, আর তাকে যে বিশ্বাস করে না তার প্রতি আল্লাহর রহমত থাকবে না। তার জন্য শুধু যতটুক রিজিক আল্লাহ রাখছে দুনিয়ায়, অতটুক রিজিক আল্লাহর দেওয়া সে শুধু ভক্ষণ করবে, বাকি এক্সট্রা রহমত আল্লাহর পক্ষ থেকে সে পাবে না। এটা দলিল। কারণ কাফেরদেরকে আল্লাহ রিজিক বন্ধ করছে, কেন বন্ধ করে নাই? সময় মতো তাদেরকে আল্লাহ টান দিয়া তার বিচার করবে। আর নবী রাসূল পয়গম্বর তাবে তাবিয়ান যারা ছিল তাদের প্রতি আল্লাহর এক্সট্রা রহমত ছিল, এক্সট্রা রহমত তাদের উপরে আল্লাহ বর্ষণ করেছে, কিন্তু কোন কাফেরের প্রতি বর্ষণ করে নাই। আর কাফেরদের রিজিকও আল্লাহ নেয় নাই, কারণ রিজিক তো তিনি পৃথিবীতে আসার আগে তার সিলেকশন হয়ে গেছে। যাই হোক, আমি আরেকটি রসুল শান করে বসি। আমাদের এখানে পালাগান হয় না, এরপরেও যতটুকু সম্ভব বিচ্ছেদের পাগল আপনারা, আমরা বিচ্ছেদ গানও গাবো ইনশাল্লাহ। বিচ্ছেদে আপনাদের সিদ্ধান্তে গান হবে। আপনারা শ্রোতা যারা, তারা যে সমস্ত গান শুনতে ভালোবাসেন ওই ধরনের গানই হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, যেই মজলিসের ভিতরে আমি আল্লাহর গুণগান যতই হোক, আমার দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুণগান না থাকে, সেই মজলিসের সমস্ত কার্যক্রম আমি আল্লাহর কাছে পচা উটের নারী ভুরির সমতুল্য। আমি আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য নয়। অতএব আমি আমার সূক্ষ্ম চিন্তা, সূক্ষ্ম ভাবনা নিয়ে, আশা নিয়ে আমার দয়াল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটি নাট্য। তো আমার রাত্র যেহেতু অনেক হয়ে গেছে, এখানে ওয়াজ শুনলাম, এই মুরব্বী বাবাজির মুখে এই অনেক কথা শুনলাম। তো রাত্র যেহেতু অনেক হয়ে গেছে, বিভিন্ন জায়গায় গানে গেলে হয়তো আমরা নিয়ম পালন করি, বন্দনা গায়া, কোনো 1 ঘন্টা গাই, কোনো জায়গায় 1.5 ঘন্টা গাই। কিন্তু আইসি যেহেতু, আমি যেহেতু এলাকার মানুষ, কারণ এই নেত্রকোনা, কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বদলা, এটা আমার থানা, এটা আমার এলাকা, এটা আমার নেত্রকোনা, এটা আমার বাড়ি, এটা আমার ফ্যামিলি। আমি কি বুঝাইতে পারছি? তাই আমি আর নিত্য নতুন করে
এই সুরের মাধ্যমে পয়ার ছন্দ গায়া দরকার নাই। আমার বাড়ি নেত্রকোনা সদর, দক্ষিণ বিশিওরে ইউনিয়ন, গ্রাম সিঞ্চাপুর। আমার নাম মোহাম্মদ হবিল সরকার। আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সাহেব, দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার। এই আমার বন্দনা আমি শেষ করে দিলাম কোথায়। ভাইয়া বেলাটা এলো আমার সম্বল, এটা এটা বাড়ায় না, এটা নির্ভয়, এটা কোনো শীষ দিবে না। ও রুবেল সাউন্ড সিস্টেম না? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, মনিটরে বাড়াইলেই হবে। ওরে আশেক ভক্ত আশেক ভক্ত আশেক ভক্ত আশেক ভক্তগণের তুমি লাগবে বেলা হও দিশারি লোপাট বেলার আমায় দয়া করো ও সুরেশ্বরী গোলাম নুরি আমায় দয়া করো দয়াল সুরেশ্বরী, আমায় দয়া করো দয়াল গোলাম নুরি। আশেক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো দয়াল শহীদ নুরি, আমায় দয়া করো দয়াল গোলাম নুরি। তোমারই দরবারে আমি মিনতি করি, তোমারই দরবারে আমি মিনতি করি। আমায় দয়া করো দয়াল গোলাম নুরি, আমায় দয়া করো দয়াল গোলাম নুরি। আশেক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো দয়াল গোলাম নুরি, আমায় দয়া করো দয়াল সুরেশ্বরী। প্রেমে কত আশেক হয়ে যায় পাগল, তোমার মতো আর কি আছে দুই নয়নের জল। আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে কত ভক্ত হয়ে যায় পাগল, দিবার মতো আর কি আছে দুই নয়নের জল। তুমি আমার সহায় সম্বল পারের কান্ডারি, তুমি আমার সহায় সম্বল পারের কান্ডারি। আমায় দয়া করো দয়াল সুরেশ্বরী, আমায় দয়া করো দয়াল গোলাম নুরি। আশেক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো দয়াল সুরেশ্বরী, আমায় দয়া করো দয়াল গোলাম নুরি। করি নাই সাধন ভজন,
আর কিছু চাই নাই আমি চাই রাঙা চরণ আল্লাহ 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 হাতে আমার নাই গো করি নাই সাধন ভজন আর কিছু চাই নাই আমি চাই রাঙা চরণ তোমার চরণ সেবা যেন করিতে পারি তোমার চরণ সেবা যেন করিতে পারি আমায় দয়া করো দয়াল সুরেশ্বরী আমায় দয়া করো দয়াল গোলাম নুরি আশেক ভক্তগণের তুমি হও দিশারি আমায় দয়া করো দয়াল গোলাম নুরি আমায় দয়া করো দয়াল সুরেশ্বরী এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে নিদানে পড়িলে দেখা দিও আমারে আল্লাহ 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 এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে নিদানে পড়িলে দেখা দিও আমারে গুনাহ খাতা মাফ করিয়া লইয়া উদ্ধারি গুনাহ খাতা মাফ করিয়া নিও উদ্ধারি আমায় দয়া করো দয়াল গোলাম নুরি আমায় দয়া করো দয়াল গোলাম নুরি আশেক ভক্তগণের তুমি হও দিশারি আমায় দয়া করো দয়াল সুরেশ্বরী আমায় দয়া করো দয়াল গোলাম নুরি তোমারই দরবারে আমি মিনতি করি ও দরদি ও সুরেশ্বরী ও গোলাম নুরি ও সুরেশ্বরী দরদি গোলাম নুরি তোমারই দরবারে আমি মিনতি করি তোমারই দরবারে আমি মিনতি করি আমায় দয়া করো দয়াল সুরেশ্বরী আমায় দয়া করো দয়াল সুরেশ্বরী আশেক ভক্তগণের তুমি অদিশারি আমায় দয়া করো দয়াল গোলাম নুরি আমায় দয়া করো দয়াল গোলাম নুরি আমায় দয়া করো দয়াল গোলাম নুরি আমায় দয়া করো দয়াল গোলাম নুরি